নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026 নির্বাচন যত এগিয়ে আসছে, যত তৃণমূল কংগ্রেস বুঝে যাচ্ছে যে তাদের আর ফেরার জায়গা নেই, তত তৃণমূল নেতাদের উস্কানিতে তৃণমূলের দুষ্কৃতীরা হারমাদরা তারা নেমে পড়েছে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ চালাতে। এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ কিন্তু চলছে, যেটা আপনারা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখছেন, খবরের কাগজে পাতাও দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পোর্টালেও আপনারা দেখছেন। এই কাণ্ডটা অর্থাৎ এই যে আক্রমণ, এই আক্রমণ সানানোর পেছনে কারণ হচ্ছে মানসিকভাবে বিজেপি কর্মীদের মনকে দমিয়ে দেওয়া। কিন্তু দমিয়ে দেওয়ার কাজ কি তারা করতে পারছে? প্রত্যেকটা জায়গায় তারা একবার করে টেস্ট করে দেখছে যে রেজাল্ট কী বেরোয়। এরকমই একটা ঘটনা ঘটে গেছিল হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার অন্তর্গত চেঙ্গাইল এলাকায়। চেঙ্গাইল চক্কাশি এলাকায় বিজেপির একজন কর্মী, তাকে তৃণমূল দুষ্কৃতীরা হঠাৎ করে মঙ্গলবার আক্রমণ করে বসে। রবি রাজভর বলে বিজেপির এই কার্যকর্তা, যিনি একা ফিরছিলেন, তার উপর আক্রমণ সানিয়ে নেয়। তার কারণ তিনি প্রতিবাদ করেছিলেন, বিজেপির ফ্লেক্স ঢাকার চেষ্টা করছিল তৃণমূল। তার প্রতিবাদ করার জন্য তার উপর কিন্তু আক্রমণ সানানো হয় এবং আক্রমণ সানানোর পরে বিজেপির কর্মীরা যথারীতি তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে থানায় যাওয়া থেকে শুরু করে সবকিছু করা হয়েছে। বিজেপির কর্মীরা পাশে ছিল, বিজেপির নেতৃত্ব সবসময় পাশে ছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস করা হলো, যেটা গতকাল একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে কার্যত সেখানকার মানুষদের মনের মধ্যে বুঝিয়ে দিল যে বিজেপি কর্মীদের দমিয়ে দেওয়া খুব মুশকিল। লোকের মনের মধ্যে ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যে বিজেপি কর্মীদেরই মারছি, তাহলে তার হয়ে ভোট দিতে গেলে আপনাদেরও ছাড়বো না। এই যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেসের হারমাদ উন্মাদরা, তারা কিন্তু কার্যত কালকে মানে গতকাল কার্যত বুঝে গেল যে বিজেপি কিন্তু ছাড়ছে না জমি। গতকাল আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্তের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল হলো, যেটা উলুবেড়িয়া পূর্ব বিধানসভার, যেহেতু উলুবেড়িয়া পূর্ব বিধানসভার এই ঘটনা, শুধুমাত্র উলুবেড়িয়া পূর্ব বিধানসভার 4টে মণ্ডলে খালি কিছু কার্যকর্তাকে নিয়ে একটা প্রতিবাদ মিছিল হলো। কিছু কার্যকর্তা, খুব কথাটা ভালো করে শুনবেন, কিছু কার্যকর্তা কিছু কর্মীদের নিয়ে একটা মিছিল। যে মিছিলের রূপ দেখে কার্যত ওইখানকার অর্থাৎ এই চক্কাশির অঞ্চলে যেখান থেকে শুরু হয়েছিল, মানে চক্কাশির বিজেপি পার্টি অফিস থেকে এই মিছিল, প্রতিবাদ মিছিল বেরিয়ে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত যায় এবং সেখানে যাওয়ার এই মিছিলটাকে দেখে কার্যত এলাকার মানুষ বুঝেছিল এবং তৃণমূলও বুঝে গেছে যে বিজেপি শুধুমাত্র মার খাবে আর চুপ করে বসে থাকবে এটা হবে না, প্রতিবাদ হবে। আর প্রতিবাদ মিছিল থেকে আওয়াজ উঠল, হামলা হলে পাল্টা হবে। এবং সেই প্রতিবাদ মিছিল এবং তার সঙ্গে সঙ্গে দেবাশিস সামন্তের বক্তব্যের এক ঝলক আপনারা শুন। সভাপতিগণ এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ, দেব দুর্লভ কার্যকর্তারা, সবার কাছে আহ্বান, গত দুদিন আগে যে আমাদের উপর হামলা হয়েছিল, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই হামলা থেকে আমাদের কি শিখতে হবে? যখন আমাদের হামলা হবে আমাদের ঐক্যবদ্ধভাবে, আজকে এই যে নেতাজি মোড়ে আমাদের হামলা হয়েছিল, এমন প্রতিবাদ করতে হবে। সারা উলুবেড়িয়ার আজকে বিধানসভা জুড়ে অবরোধ মিছিল করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা করিনি। এরপরে আপনাদের কাছে অনুরোধ, কেবলমাত্র 2 মাস বাকি আছে। কোন কার্যকর্তার ওপর হামলা হলে সারা উলুবেড়িয়া জুড়ে আমরা অবরোধ করব, প্রতিবাদ করব, বুঝিয়ে দেব তৃণমূল কংগ্রেসকে, পুলিশ প্রশাসনকে যে বিজেপির কোন নেতা কোন কর্মীর গায়ে হাত পড়লে সারা উলুবেড়িয়া জুড়ে বিক্ষোভ হয়। আজকে একটি প্রতিবাদ সভা হচ্ছে। গতদিনে শ্যামপুরের বুকে 2টি মন্দিরে গরুর মাংস ফেলেছিল, 1-2-4 ঘন্টার নোটিশে হাওড়া গ্রামীণ জেলার
27 জায়গায় আমরা অবরোধ করেছিলাম। গতদিনে দেউলটিতে যে আমাদের হনুমান মন্দিরের বজরংবলীর গলা কেটে দিয়েছিল, একই 1 ঘন্টার নোটিশে আমরা 12-13 জায়গায় থানা পথ অবরোধ করেছিলাম। প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে করতে হবে। শুধু রবি রাজভরকে আক্রমণ করেছে নয়, এটা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উপরে গায়ে হাত দেওয়া। তাই আগামী দিনে একসাথে লড়াই করতে হবে, কারণ শুধু রবি রাজভর একা নয়। আজকে হাওড়া গ্রামীণ জেলার কোন নেতা, কোন নেত্রী, কোন কর্মী, কোন সমর্থক অন্যায়ভাবে যদি তৃণমূল কংগ্রেস মারে, সারা হাওড়া গ্রামীণ জেলা জুড়ে অবরোধ হবে। কারণ 2 মাস এরা আছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরা প্ররোচনা দেবে, আমাদের শান্তিও রাখতে হবে। কারণ এরা জানে আর কয়েকদিন পরে আর নির্বাচন কমিশনের হাতে শাসন চলে যাবে, প্রশাসন চলে যাবে। তাই আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গোটা দিন পুলিশ থেকে সমস্ত তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে এরা চাইবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করতে। আগামী 28 তারিখ ফাইনাল যখন ভোটার তালিকা শুরু হবে, সেদিন এরা বিভিন্নভাবে প্ররোচনা দেবে। এই বিজেপির নেতারা ইচ্ছে করে আপনার আমার নাম পরিবর্তন করে দিয়েছে। তাই সমস্ত কার্যকর্তার কাছে আহ্বান, সাবধানে থাকবেন সবাই। সবাই মিলে ওদের প্ররোচনায় পা দেবেন না। কেবলমাত্র নির্বাচন কমিশনের নির্দেশে এই ভোটার তালিকা সংশোধন চলছে। তাই পায়ে পাতুলে ঝগড়া করে এমন পরিবেশ তৈরি করবে যাতে হিন্দু আর মুসলমানের দাঙ্গা হয়। আর সেই দাঙ্গার পরিবেশে শুধুমাত্র আর তৃণমূল কংগ্রেস ফায়দা নিতে পারে। ওরা প্রচার করবে বিজেপি হিন্দু মুসলমান দাঙ্গা করছে, হিন্দু নিয়ে রাজনীতি করছে। তাই আগামী দিনে সতর্ক থাকতে হবে। সাথে সাথে সমস্ত হিন্দুদের বোঝাতে হবে এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির নির্বাচন নয়। এই নির্বাচন ধর্ম আর অধর্মের লড়াই। তাই আগামী দিনে আমরা সবাই ধর্মের পক্ষে আছি। আর ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র বলে আগে দেশের জন্য কথা বলতে হবে, তারপর আগে দল, তারপর ব্যক্তি। তাই দেশের জন্য আমরা যারা সবাই লড়াই করতে শুরু করেছি, আগামী দিনে দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই তৃণমূল কংগ্রেসকে স্বাধীনতা সংগ্রামী যেমন বিপ্লবীরা বিদেশিদের তাড়িয়েছে, 1100 বছর যেমন মুসলমানরা রাজত্ব করেছিল, 200 বছর ইংরেজদের আমরা দাঁড়িয়েছি। তাই 15 বছরের তৃণমূল কংগ্রেসের এই যে যাযাবর, এই দুর্বৃত্তকারী সরকারকে, মুসলিম তোষণকারী, হিন্দুত্বদের বিরোধী, সনাতন বিরোধী সরকারকে আমাদের তাড়াতেই হবে। তার জন্য পূর্ণ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দুদের বাড়ি বাড়ি যেতে হবে, বোঝাতে হবে এই নির্বাচন কেবলমাত্র শুধুমাত্র নির্বাচন নয়, পশ্চিমবাংলাকে জেতাবার নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিমবাংলাকে বাঁচাবার নির্বাচন। এই নির্বাচন আপনার আমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে বাঁচাবার নির্বাচন। এই নির্বাচন শিক্ষিত যুবকদের চাকরি পাওয়ার নির্বাচন। সর্বোপরি এই নির্বাচন পশ্চিমবাংলায় হিন্দুদের শেষ আশ্রয়স্থল, তাদের থাকার নির্বাচন। তাই এই নির্বাচনে দীপু দাসের জন্য যে দাউ দাউ করে চলেছে, আজকে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কেটে গুছিয়ে হত্যা করেছে, সমস্ত হিন্দু মন্দির ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছে। তাই এই নির্বাচনে সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। সকাল সকাল আগামী দিনে ভোট দিতে হবে। সবাইকে বোঝাতে হবে এই তৃণমূল কংগ্রেসকে যদি পরাজিত করতে না পারি, আগামী দিনে এই বাংলা আমাদের জন্মভূমি, 14 পুরুষের ভিটে ছেড়ে আমরা এখান থেকে চিরতরে চলে যাব। তাই এই জন্মভূমিকে, পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তাই এই প্রতিবাদ শুধুমাত্র প্রতিবাদ নয়, আগামী দিনে গোটা হাওড়া গ্রামীণ জেলায় প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছেন আমাদের প্রতিশোধ নিতে হবে। তাই সব দিক থেকে তৈরি থাকুন। এই লড়াই একদিকে ধর্ম আর একদিকে অধর্ম। তাই সবাইকে একবার ধর্মের সাথে পূর্ণ হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সবাই যদি বাড়ি বাড়ি গিয়ে পূর্ণ হিন্দু সমাজকে জাগাতে পারি, তাহলে যে আমরা প্রতিবাদ করেছি, তাহলে এই সার্থকভাবে অনেকক্ষণ ধরে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেছেন সমস্ত দেবদুর্লভ কার্যকর্তাদের অনেক অনেক অভিনন্দন জানাই। সবাই মিলে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শুনলেন এবং দেখলেন, শুনলেন এবং দেখলেনও। রবি রাজভর অর্থাৎ বিজেপির সে কার্যকর্তা, যিনি বিজেপি পার্টিটাকে ভালোবাসেন এবং ভালোবাসেন বলে তিনি কিন্তু বিজেপির কোনো অপমানকে সহ্য করতে পারেননি এবং তাকে নৃশংসভাবে আক্রমণ করে বসে তৃণমূলের দুষ্কৃতীরা। এবং তৃণমূলের এই দুষ্কৃতী যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে, তাদেরকে কার্যত যোগ্য জবাব দিল কিন্তু বিজেপি। বঙ্গ বিজেপি চারিদিকে কিন্তু স্ট্যান্ড চেঞ্জ করছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এখানে তৃণমূলের লোকেরা হামলা করছে। বারাবণীর ঘটনা দেখি আমরা, সেখানে দেখি তো এমন ভয় দেখানো হচ্ছে চিন্তার বাইরে। সেখানে
অরিজিৎ ভাই তিনি কিন্তু লড়াই লড়ছেন এবং তিনি লড়াই লড়ছেন বুক চিরিয়ে লড়ছেন। এরকম চারিদিকে কিন্তু বুক চিরিয়ে লড়াই লড়া শুরু হয়ে গেছে এবং সেখানে হাওড়া গ্রামীণ জেলার জেলা সভাপতি দেবাশিস সামন্তের নেতৃত্বে যে প্রতিবাদ মিছিল এলো এবং সেখান থেকে আওয়াজ উঠলো একটাই যে হামলা হলে পাল্টা হবে। অ্যাকচুয়ালি তৃণমূলে যারা এই সমস্ত আক্রমণ করছেন তাদের উদ্দেশ্যে বলা, ওপর তলার নেতারা কিন্তু কখন পাল্টি মেরে দেবে আপনারা নিজেরাও জানেন না। 2021 নির্বাচন আগে কিরকম ঝাড়াঝাট করে পাল্টি মারছিল মনে আছে? 2026 নির্বাচনে কিছুতেই তৃণমূল ফিরবে না, তাই তৃণমূল নেতারা তৈরি হয়ে আছে রাস্তা করে, তারা পাল্টি মারবে। কিন্তু আপনারা যারা জড়িয়ে পড়ছেন মারামারিতে তাদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, আজ পুলিশ আপনাদের সাথে আছে, বাস্তব কথা, কারণ পুলিশ যে সরকার আছে তার কথা শুনবে, তাদের কথা শুনতে তারা বাধ্য, তাই তারা শুনছে এবং এফআইআর গুলো করছে, পাল্টা করে দিচ্ছে, মানে একদম বিজেপির কর্মীদের ডুবিয়ে দিচ্ছে। বিজেপির কর্মীরা হয়তো কেস খাচ্ছে, সবকিছু হচ্ছে, আপনাদের সাপোর্ট দিচ্ছে পুলিশ আপাতত। কিন্তু 26 নির্বাচনের পরে ক্ষমতা বদল হয়ে গেলে তখন এই পুলিশে কিন্তু আর তারা কিন্তু আপনাদের কথা শুনবে না, তারা কিন্তু নিরপেক্ষ হয়ে যাবে। কারণ বিজেপির রাজত্বে আমরা দেখেছি পুলিশ কিন্তু নিরপেক্ষ হয়ে যায়। বিজেপি কিন্তু তাদের প্রভাব বিস্তার করতে চায় না কোথাও, আমরা দেখিনি। আপনি উত্তরপ্রদেশে দেখবেন, সেখানেও দেখবেন বিজেপি করা কর্মী অপরাধ করলে সেখানে কিন্তু তারও ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ কোথাও এরকম জায়গা নেই যেখানে শুধুমাত্র বিজেপি করছি বলেই বারবারন্ত হবে পুলিশ অন্য কাজ করবে, এটা হয় না। তাই এই রাজ্য সেটা হবে, পুলিশ নিরপেক্ষভাবে প্রত্যেকটা দুষ্কৃতীকে ছাড়বে না। এবং সেদিন বিজেপি কর্মীরাও কিন্তু আপনাদের নামগুলো খুঁজে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে এফআইআর গুলো করবে এবং এই এফআইআর গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হবে। আর উপর দিক থেকে যারা আছে তৃণমূলের নেতারা, যারা আওয়াজ দিচ্ছেন, যারা এই লড়াইটা লড়াচ্ছেন, যারা নিচতলা তৃণমূলের কর্মীদের সামনে এগিয়ে দিচ্ছেন, লড়াই লড়িয়ে দিচ্ছেন, যারা মারছে বিজেপির কর্মীদের, তাদের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ হবে। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ আছে, প্রত্যেকটা মানুষের, যে কোনো মানুষের তাদের পরিবার আছে। তাই আমার অনুরোধ সবাইকে, যারা এই প্রতিবেদনটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনি যে দলই করুন, আপনার দলের আদর্শ নিয়ে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই লড়ুন। আপনার গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা, আপনি দল হেরে গেলেও বহাল তবিয়তে থাকবেন, মাথা উঁচু করে বাঁচবেন, কারণ আপনি আপনার আদর্শের জন্য লড়ছেন। আদর্শের জন্য লড়া কোনো ব্যক্তির সঙ্গে আরেকটা আদর্শের জন্য লড়া কোনো ব্যক্তির তফাৎ আদর্শের হতে পারে, কিন্তু তাদের সঙ্গে কোনো সেরকম জায়গায় না যে আমার শত্রু। কিন্তু নিজেরা যদি আক্রমণে নেমে যায় তাহলে কিন্তু শত্রু তালিকায় চলে যাবেন এবং শত্রু তালিকা কিন্তু বারবার বোঝায় যা করবেন তা ফিরে আসবে। তাই আমার মনে হয় সবার উচিত এই প্রতিবেদনটা দেখার পরে যে এই সমস্ত কিছু থেকে সরে যাওয়া, বিশেষত তৃণমূল কর্মীরা যারা আক্রমণ সানাচ্ছেন, মানে দুষ্কৃতি বলবো, তারা যারা করছেন তাদের কাছে অনুরোধ, আপনারা এটা করবেন না, কারণ ভবিষ্যৎ খুব খারাপ হবে। তাহলে নেতাগুলো পাল্টি মারবেই মারবে, লিখে রাখুন আজকে, নেতাগুলো পাল্টি মারবেই মারবে, তারা পালিয়ে আসবে, তারা পালিয়ে আসবে। একদা যেভাবে দেখেছেন আপনারা বিজেপি ক্ষমতায় আসেনি বলে বিজেপিতে আসা সে সমস্ত নেতারা যারা ভেবেছিল ক্ষমতায় থাকবো, যেই দেখেছে ক্ষমতায় আসেনি, তারা উন্নয়নের স্বার্থে উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে পালিয়ে গেছেন, তাই না? আর এবার যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন তৃণমূলের লোকগুলো হুড়মুড় করে পালাবে। তাই আপনারা এই ঝামেলার মধ্যে জড়াবেন না, কারণ প্রত্যেকেরই কিন্তু সময় আসে, আর সময় সবচেয়ে বলবান। আজ আপনাদের হাতে সময় আছে, আজ আপনাদের হাতে শাসন ক্ষমতা, কাল থাকবে না, কাল বিজেপির হাতে থাকবে, তখন কিন্তু এই ঘটনাগুলোর পাল্টা হবেই, তাই মনে রাখবেন। যাই হোক, এতটা শোনার পরে আপনার, অর্থাৎ আপনি যিনি সাধারণ মানুষ, যিনি আমার আপনজন, তিনি যখন দেখছেন আপনার কি মনে হচ্ছে জানাবেন। আর যদি মনে হয় এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়া দরকার, যে আদর্শের জন্য লড়াই হোক, কারোর প্রাণহানি, কাউকে আক্রমণ করাটা বন্ধ হোক, তাহলে এটাকে স্প্রেড করবেন, তাই না? কারণ আমরা কেউই চাই না আমার পাশে থাকা কোনো তৃণমূল কর্মী আক্রান্ত হোক বা বিজেপি কর্মী, কেউ কাউকে মারুক, আমরা চাই না। কারণ আমরা চাই অন্যান্য রাজ্যে যেভাবে ভোট হয়, ভোট হয়ে গেল, ঝামেলা শেষ, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, এই নিয়ে আর কেউ লড়াই হয় না, কেউ কাউকে মারবে না। সব রাজ্যে ভোট হয় কিন্তু হিংসা হয় এই রাজ্যে, তাই এটা বন্ধ হওয়া দরকার আছে। কি বলেন আপনি? যাই হোক, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।